প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট 18 সমাধান করা হবে। তো মডেল টেস্ট 18 1 নম্বর প্রশ্ন হচ্ছে কমা এর বাংলা কি? কমা এর বাংলা হলো পাদচ্ছেদ, এটা হলো কমার বাংলা। 2 নম্বর প্রশ্ন পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে? সঠিক উত্তর হবে 2 এর ঘ লাইব্রেরি। 3 নম্বর প্রশ্ন নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কি? নির্মল শব্দের বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। পঙ্কিল মানে কাদাযুক্ত, আর নির্মল মানে একদম ফ্রেশ। 4 নম্বর প্রশ্ন ঊর্ধ্ব শির যদি তুমি কুল মান ধনে, করিও না ঘৃণা তবু নিজ শির জনে। কবিতাংশটির কবি কে? সঠিক উত্তর হবে 4 এর খ মাইকেল মধুসূদন দত্ত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে 5 এর ক পরিযোগ ইক্ষা। পর অস্বীকারে রি যোগ দীর্ঘই সংযুক্ত হয় আকার ইক্ষা পরীক্ষা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কান্তার শব্দটির অর্থ কি? কান্তার শব্দটির অর্থ হচ্ছে অরণ্য, অরণ্য বা বন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাতি অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র, তাহলে সঠিক উত্তর হবে 7 এর ঘ ছোট। পাতিহাঁস, পাতি লেবু, আবার রাজহাঁস মানে রাজ মানে বড়, পাতি মানে ছোট। 8 নম্বর প্রশ্ন হচ্ছে অশীতিপর শব্দটির অর্থ কি? অশীতিপর শব্দটির অর্থ হচ্ছে যাদের বয়স 80-র বেশি তাদেরকে বলা হয়, তাহলে সঠিক উত্তর 8 এর ক 80-র পর। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হলো 9 এর গ রাত্রি শেষ। 10 নম্বর প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে 10 এর ক কর্তায় সপ্তমী বিভক্তি, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে তিনি এই গ্রামের মাথা, এ বাক্যে মাথা বলতে কি বোঝানো হয়েছে? এ বাক্যে মাথা অর্থে বোঝানো হয়েছে প্রধান বা লিডার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে আমড়া কাঠের ঢেঁকি এর অর্থ কি? আমড়া কাঠের ঢেঁকি এর অর্থ হচ্ছে অকেজ বা অপদার্থ, তাহলে সঠিক উত্তর হবে 12 গ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ শব্দ কোনটি? অর্থাৎ পিপিলিকা শুদ্ধ বানান কোনটি? সঠিক বানান হচ্ছে 13 ক পয়সিকারে পি পয় দীর্ঘই লয়সিকারে লি কয়াকারে লা কা পিপিলিকা। 14 নম্বর প্রশ্ন হলো ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি? ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হলো ক্ষমার্হ, তাহলে 14 সঠিক উত্তর ক ক্ষমার্হ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? সঠিক উত্তর হবে 15 খ কাড়াকাড়ি, অর্থাৎ পারস্পরিকতা বুঝাইলে যেমন কানাকানি, চুলাচুলি, কোলাকুলি এগুলো হলো ব্যতিহার বহুব্রীহি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে পেয়ারা কোন ভাষা থেকে আগত? পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ, সঠিক উত্তর 16 খ পর্তুগিজ। 17 নম্বর প্রশ্ন হচ্ছে জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? সঠিক উত্তর হবে 17 ক জমা ও খরচ জমা খরচ, এটি দ্বন্দ্ব সমাস। 18 নম্বর প্রশ্ন হচ্ছে যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়, সঠিক উত্তর হবে 18 খ প্রসিত ভর্তৃকা। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয়, 19-এর সঠিক উত্তর 19-এর ঘ কৃদন্ত শব্দ। 20 নম্বর হচ্ছে কোনটি ক্রমবাচক সংখ্যা? ক্রমবাচক সংখ্যা সেইটা হচ্ছে 20-এর গ সপ্তম, এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা বা ইংরেজিতে যেটাকে বলা হয় 7, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। 21 নম্বর প্রশ্ন হচ্ছে ইট ইজ কাইন্ড ড্যাশ ইউ টু হ্যাভ ইনভাইটেড মি, অর্থাৎ এটি তোমার মানে দয়া যে আমাকে এখানে তুমি আমন্ত্রণ জানিয়েছো, তাহলে ইট ইজ কাইন্ড অফ ইউ, তাহলে সঠিক উত্তর হবে খ ইট ইজ কাইন্ড অফ ইউ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম অফ অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ শব্দের অর্থ নিষ্ফল, তাহলে সঠিক উত্তর হবে 22-এর ক ফিউটাইল, ফিউটাইল মানেও ব্যর্থ বা নিষ্ফল। 23 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ইনিমিটি, ইনমিটি অর্থ হলো শত্রুতা, এর অ্যান্টোনিম হচ্ছে ইনমিটির অ্যান্টোনিম হচ্ছে 23-এর খ অ্যামিটি, অ্যামিটি শব্দের অর্থ সৌহার্দ্যপূর্ণ বন্ধু ভাবাপন্ন সম্পর্ক। 24 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডিসিশন, ডিসিশন এর অ্যাডজেক্টিভ কি হবে? ডিসিশনের অ্যাডজেক্টিভ হবে, সঠিক উত্তর হবে 24-এর ঘ ডিসিসিভ। 25 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, কলিগের সঠিক বানান কি? কলিগের সঠিক বানান হচ্ছে 25-এর ক কলিগ, COLLEAGUE কলিগ মানে সহকর্মী। 26 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে 26-এর খ টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ। 27 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ফাদার উইথ হিজ 3 সন্স ড্যাশ লেফট দ্য প্লেস,
এটা হবে 27-এর গ, হ্যাজ লেফট দ্য প্লেস। 28 নম্বর প্রশ্ন হচ্ছে উই অফেন ড্যাশ এ ভিকটিম টু সার্কামস্টেন্সেস, সঠিক উত্তর হবে 28-এর ঘ, উই অফেন ফল এ ভিকটিম টু সার্কামস্টেন্সেস। 29 নম্বর প্রশ্ন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মিনস, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ, অর্থাৎ সব কিছু নিয়ে, তাহলে সঠিক উত্তর হবে 29-এর খ, লিভিং নাথিং বিহাইন্ড, অর্থাৎ কিছুই রেখে না যাওয়া, সেটাকে বলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ ইউ ওয়েন্ট অ্যাওয়ে নাও ইউর ফ্রেন্ডস ড্যাশ ইউ, সঠিক উত্তর হবে 30-এর গ, উড মিস ইউ। 31 নম্বর প্রশ্ন এ পার্সন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস উইথ অ্যানাদার, তাকে বলা হয়, সঠিক উত্তর হবে খ, কলিগ, অর্থাৎ একই জায়গায় যারা কাজ করে তাদেরকে একে অপরকে বলা হয় কলিগ বা সহকর্মী। 32 নম্বর প্রশ্ন হচ্ছে হু রোট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা কে বলেছেন, এই কথাটি বলেছেন জন কিটস। 33 নম্বর প্রশ্ন হু ইজ কল্ড দ্য পয়েট অফ পয়েটস, কবিদের কবি বলা হয় কাকে, সঠিক উত্তর হবে 33-এর খ, এডমান্ড স্পেন্সারকে। 34 নম্বর প্রশ্ন হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেশন আই সেইড ডু ইট, এর ইনডিরেক্ট ন্যারেশন কি হবে, সঠিক উত্তর হবে 34-এর ঘ, আই ওয়ার্ডার্ড টু ডু ইট। 35 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানি অ্যান্ড হার হাজব্যান্ড ক্যান ইউজুয়ালি সলভ দেয়ার প্রবলেমস ড্যাশ দেম, সঠিক উত্তর হবে 35-এর ক, বিটুইন দেম, দুইজনের মাঝে কোনো কিছু সংঘটিত হলে সেটা বিটুইন বোঝায়। 36 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, সঠিক উত্তর হবে 36-এর ক, দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও, অর্থাৎ শিশুটি যেহেতু ক্ষুধার্ত সেজন্য সে এখন কান্না করছে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য গার্ল টেক্স ড্যাশ আর মাদার, সঠিক উত্তর হবে 37-এর খ, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, অর্থাৎ মেয়েটি দেখতে তার মায়ের মতো হয়েছে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে হি হ্যাজ অ্যান অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং, সঠিক উত্তর হবে 38-এর গ, হি হ্যাজ অ্যান অ্যান্টিপ্যাথি টু স্মোকিং। 39 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল ড্যাশ হেলথ, সঠিক উত্তর হবে দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু হেলথ, অর্থাৎ এখানকার জলবায়ু হচ্ছে স্বাস্থ্যের জন্য অনুকূল, তাহলে সঠিক উত্তর হবে 2। 40 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, সঠিক উত্তর হবে 40-এর খ, ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন একই ব্যক্তি, এজন্য ওয়াজ ভার্ব হলো সিঙ্গুলার, ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, যে গত সভায় উপস্থিত ছিলেন। 61 নম্বর প্রশ্ন হচ্ছে অক্সিজেন ও হাইড্রোজেন মিলিত হয়ে কি উৎপন্ন হয়, সঠিক উত্তর হবে 61-এর খ, পানি। 62 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর দেহের পুষ্টি সাধনের জন্য কোন গ্যাসের প্রয়োজন, সঠিক উত্তর হবে 62-এর গ, নাইট্রোজেন। 63 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ইস্পাতের ধর্ম, ইস্পাতের ধর্ম হচ্ছে 63-এর ঘ, ইস্পাতের উপরে কখনো মরিচা ধরে না, এজন্য বলা হয় এসএস, এসএস, এই যে বর্তমানে লোহার পরিবর্তে গ্রিল ট্রিলে এসএস ব্যবহার করা হয়, অর্থাৎ স্টেইনলেস স্টিল, এগুলোতে মরিচা পড়ে না, লোহায় মরিচা ধরে। 64 নম্বর প্রশ্ন হচ্ছে মটরশুঁটির খাবার উপযোগী অংশ কোনটি, সঠিক উত্তর হবে 64-এর গ, মটরশুঁটির খাওয়া হয় হচ্ছে বীজটা। 65 নম্বর প্রশ্ন হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর হবে 65-এর ক, চন্দ্রগুপ্ত মৌর্য। 66 নম্বর প্রশ্ন হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার কী নামে পরিচিত ছিল, সঠিক উত্তর হবে 66-এর খ, সোমপুর বিহার নামে। 67 নম্বর প্রশ্ন হচ্ছে বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন, সঠিক উত্তর হবে 67-এর গ, আফগানিস্তান। 68 নম্বর প্রশ্ন হচ্ছে দানবীর ও বাংলার হাতেম তাই নামে পরিচিত কে, সঠিক উত্তর হবে 68-এর ঘ, হাজী মোহাম্মদ মহসিন। 69 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন কোথায়, সঠিক উত্তর হবে 69 নম্বর প্রশ্ন রেসকোর্স ময়দানে, বর্তমানে এটি সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। 70 নম্বর প্রশ্ন হচ্ছে 1949 সালের জুন মাসে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কোথায়, সঠিক উত্তর হবে 70-এর খ, ঢাকায়। 71 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়, সঠিক উত্তর হবে 71-এর ক, 2 জন। 72 নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি, সঠিক উত্তর হবে 72-এর গ, বাংলাবান্ধা, এটি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এই স্থানটির নাম। 73 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত, সঠিক উত্তর হবে 73-এর ক, 10:6 বা 5:3, এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত। 74 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নং অনুচ্ছেদে, সঠিক উত্তর হবে 74-এর খ, 17 নং অনুচ্ছেদে। 75 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি,
সঠিক উত্তর হবে 75-এর ক, জাতীয় সংসদ বা ন্যাশনাল পার্লামেন্ট। 76 নম্বর প্রশ্ন, আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? সঠিক উত্তর হবে 76-এর ঘ, 16তম প্রেসিডেন্ট। 77 নম্বর প্রশ্ন হচ্ছে, একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের অধিকারী কে? সঠিক উত্তর হবে 77-এর ঘ, রোহিত শর্মা। 78 নম্বর প্রশ্ন হচ্ছে, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর হবে 78-এর ক, ইংল্যান্ডের। 79 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিজাতি তত্ত্বের জনক কে? সঠিক উত্তর হবে ঘ, মোহাম্মদ আলী জিন্নাহ। 80 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে ঘ, সব কয়টি।